গাইজ, আমি এই মুহূর্তে আছি শুশুনিয়া পাহাড়ের তলদেশে। আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো, যেখানে 12 মাস একই হারে একইভাবে ঝর্ণার জল ঝরছে শুশুনিয়া পাহাড় থেকে। এই জল দিয়ে এলাকাবাসীরা তাদের তৃষ্ণা নিবারণ করেন এবং স্নান করেন। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে আছি শুশুনিয়ার তলদেশে। দেখুন সেই ভিডিও বিএম নিউজ বাংলার পর্দায়। দেখুন, এই মুহূর্তে আমি আছি শুশুনিয়া পাহাড়ের তলদেশে। আপনাদেরকে দেখাবো 12 মাসের ঝর্ণা। এখানে সাধারণ মানুষ চান করছে। দেখুন, 12 মাস একই হারে এখানে একইভাবে ঝর্ণা ঝরছে। মানুষ এখানে চান করছেন, দেখুন একই হারে জল ঝরছে। এখান থেকে মানুষ গোটা এলাকা জুড়ে আপনার জল নিয়ে যায় পান করার জন্য, এবং যখন আপনার শিবের মাথায় জল ঢালা হয় তখন লক্ষ লক্ষ শ্রদ্ধালুরা এখান থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় তারা ঢালেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিএম নিউজ বাংলার পর্দায়। আপনারা দেখুন, এটা হচ্ছে এক আশ্চর্য জিনিস। শুশুনিয়া পাহাড়ের তলদেশে সারা বছরের জন্য একটা 12 বন্ধ নেই। প্রত্যেক বছর একইভাবে আপনার ঝর্ণার জল ঝরে যাচ্ছে। শীতকালেও কিন্তু একইভাবে ঝরে, সামান্য কম হয় কিন্তু বলতে একইভাবে ঝর্ণার জল একইভাবে ঝরে। আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি বিএম নিউজ বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আছি শুশুনিয়া পাহাড়ের তলদেশে। আবার এখনই পাহাড়ে উঠবো। আমার সঙ্গে সাথীরা যারা এসছেন, সাথীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো। আমার সাথে আছেন আসাদুল্লাহ সাহেব, কারি মহিবুল্লাহ সাহেব এবং কাজী শাহাবুদ্দিন সাহেব। ওনাদের কাছ থেকে একটু জানবো। আর চলুন, এই মুহূর্তে শুরু হয়ে গেল ঘাম শুরু হয়ে গেল। হবে কি করে? এখন তো অনেক বাকি। হ্যাঁ, বাকি বলতে গরম তো আছে, গাছের পাতা লড়েনি, সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই প্রচুর ঘাম। আবার এখন পাহাড়ে ওঠার ব্যাপার আছে, উঠতে গেলে তো একটা বিশাল হার্ড পরিশ্রমের প্রয়োজন। ওই জন্য আমি তো ছোট থেকে মোটামুটি আপনার এই পর্যন্ত প্রায় 20 থেকে 25 বার চেপেছি। একদম টপ হিল পর্যন্ত চেপেছি 12 বার। আপনাদের লোকাল এখানে? আপনি আমার বাড়ি এখান থেকে 12 কিলোমিটার। এই একটু যদি এর বিশেষ কিছু খাসিয়াত এই পাহাড়ের কি আছে? খাসিয়াত এই পাহাড়ের বিশেষ তেমন খাসিয়াত কিছু নেই। এটা একটা পাহাড়, একটা হচ্ছে প্রাকৃতিক জিনিস। বাঁকুড়া জেলার একটা তো একদম বলতে পারেন শুশুনিয়া মানে এক কথাই বাঁকুড়া জেলার একটা বিশেষ করে পিকনিক মৌসুমে মানুষ প্রত্যেকেই, শুধু বাঁকুড়া বলে নয়, বিশেষ করে মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তারা পিকনিক করতে এখানে আসে। এবং এই 3-4টে মাস এখানে পুরো লোকে ভরপুর থাকে। মানুষ চাপে পাহাড়ে, আবার নামে, আবার এই যে প্রাকৃতিক যে ঝর্ণা, পানির ঝর্ণা, এই মানুষ এখানে চান করে, এই পানি খাওয়া দাওয়া করে, এখান থেকে মানুষ নিয়ে যায়। বাকি এখানে মুরুদ পাহাড় বলে একটা পার্ক আছে, এই পার্কেও মানুষ অনেকেই যায়। হ্যাঁ, তার সাথে সাথে এই আপনার পাহাড়ের অপোজিট সাইডে একটা রাস্তা আছে, ওদিক দিয়েও কিছু গ্রাম আছে, আদিবাসী গ্রাম, তারও সৌন্দর্য একটা আছে, মানুষ সেখানে যায়। আপনি বলুন বলে। হ্যাঁ, এটাই এখানের খাসিয়াত। বাকি এখানে বিশেষ খাসিয়াত হলো এই যে পাহাড়ের যে পাথর, এই সাদা কালো পাথর, এই পাথর দিয়ে হস্তশিল্পের কাজ হচ্ছে এখানে। বিভিন্ন রকম আপনি দেখতে পাবেন ওখানে যে পাথর দিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করছে, পাথর দিয়ে শিল, পাথর দিয়ে নোড়া, বাটি, পাথর দিয়ে তারা বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে। আপনি যেখানে হস্তশিল্প কাজ হচ্ছে ওখানে গেলে হয়তো বুঝতে পারবেন যে তারা কত সুন্দর নিখুঁত ভাবে তারা কাজ তৈরি করছে।
এবং এখানকারই তারা local মানুষ। পাথরের সব কারুকার্য গুলো একদম নিজের হাতে, একদম নিজের হাতে করছে, এখনো করছে। আপনি হয়তো গেলেই দেখতে পাবেন যে নিজ হাতে কাজ করছে। দেখার চেষ্টা করব। আর এখানে আমি যিনি আছেন দাদার সঙ্গে একটু কথা বলছি। দাদা, কেমন ভিড় হয় সিজনে, এটা জানুয়ারি ডিসেম্বরে কেমন ভিড় হয়? দাদা যেটি বললো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে ভিড় হয়। এটা নিয়মিত এখানে লাগে কোনখানে দাদা? হ্যাঁ, ভিড় কেমন হয়? নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ। ফেব্রুয়ারি 15 পর্যন্ত থাকে ভিড়। হুম তারপর আপনার চৈত্র মাসে একটা বারুণী মেলা, আমাদের হিন্দুদের মেলা হয়, স্নান করার মেলা। হুম আর শ্রাবণ মাসে যেটা আগস্ট মাস, সেটা শ্রাবণী মেলা, যেটা ভোলা বাবার কাঁধে বাঁকে যেটা বোম বোম জলটা, এই জলটা যায়। হ্যাঁ, যেটা তখন লাখ লাখ লোক, শিব ভক্তরা, শিবের ভক্তরা এখান থেকে জলটা নিয়ে লাইন দিয়ে নিয়ে যায়। কি রকম তখন ভিড় হয়? তখন লক্ষ লক্ষ প্রচুর মানুষ ভিড় হয়, ভিড় তখন হয় লাখ লাখ লোকের উপর লাখ লাখ লোক। আর এই ঝর্ণার জল কি এইভাবেই এইভাবে একভাবে পড়ে যাচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর? এটা কি কখন থেকে আপনার জন্মের পর আমার থেকে দেখছেন? জন্মের আগে আমার বাবাও এইভাবেই দেখে আসছে, আমার ঠাকুর দাদাও এইভাবেই দেখে আসছে। এটা কত বছর এইভাবে হচ্ছে কিছু কিছু শুনেছেন? পৃথিবী যখন সৃষ্টি, দাদা পাহাড় যখন তখন থেকে এটা তাহলে একই রকম না, এটা আপনার ছিল না, এটা আধুনিক মডেলের 1400 আপনি দেখুন সাল লেখা আছে, সেই সালে মোটিভেশন করা হয়। ওইগুলো আগে ছিল না, মানে পাহাড়ের ধাতি হচ্ছে ওইগুলোকে আগে। ওই দেখুন এইখানটা ভিড়টা দেখুন, মোবাইল করলেন দেখলেন, দেখে উনি দেখাচ্ছেন যে মেলার ভিড় কি রকম হয়। মেলার সময় যে ভিড়টি হয়, বাঁকে করে যখন জল নিতে আসে, একটু শুনেছি যে লক্ষ লক্ষ মানুষ শিব ভক্তরা তিনারা এসে জল নিয়ে যান। ও তাহলে ওই যে এই স্ট্রাকচারটা পরে বানানো হয়েছে। বলছি এটা কি নতুন স্ট্রাকচারটা কি নতুন বানানো হয়েছে? এই ট্যাক্সারটা কি নতুন বানানো হয়েছে? আগে তো এইভাবে ছিল না। কোনটা বলুন? এই না, এই যে ট্যাক্সার জলটা যা আসছে ঝরনা, ওটা বললে মোটিভেশন করা আছে, দেখুন সাল লেখা আছে, আমার ঠিক মনে মনে হয় ঠিক আছে। আছে, দেখুন কত সালে 1400 সালে হয়েছে। বাচ্চারা বিক্রি করছে, বিক্রি করব, এদিকে বিক্রি করব। সেলাই কি বিক্রি করছে যে কত করে? হ্যাঁ, 30 টাকা করে। 30 টাকা করে বেশি নিচ্ছিস তো? ঘরের মেয়েরা তো নিবে এগুলো, মেয়েরা গুলো তো এসে মেয়েদেরকে ধরতে। আমার তো ছেলে, আমার তো এগুলো বেল নেবো না। কি নাম তোদের? এখানেই বাড়ি? কি নাম? কি নাম? কি নাম বাবু? গাড়ি আসবে, তুলে নিয়ে যাবো। হ্যাঁ, গাড়ি আসবে, তুলে নিয়ে যাবো। চলুন, আসুন। দেখুন কত সুন্দর পরিবেশ। আপনাদেরকে পুরো লাইভ দেখাবার চেষ্টা করছি। আমরা উঠবো এরপরে শুশুনিয়া পাহাড়ে, সম্পূর্ণ উঠতে পারবো না, সময় শর্ট, তাও কিছুটা উঠবো। একটু জল নিন, জলটা খেয়ে দেখবো। কাউকে বলুন একটু জল ভরে দেবে, কাউকে দিন জল একটু ভরে দেবে। আমরা জল নিচ্ছি, পাহাড়ের জল। দেখুন এই 12 মাস এই একই ভাবে। একটু জল খাই, একটু দেখি। ঝর্ণার জল খেলাম, দেখি এবারে পাহাড়ে উঠবো সরাসরি। আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পাহাড়ের। আর আমাদের যিনি রাহাবার মৌলানা আসাদুল হক সাহেব আমাদেরকে পথ দেখাবেন, আর ওনার সঙ্গে কথা বলে যাব। ধরুন একটু বলে যান পাহাড়ের বিষয়ে, বা এইটার বিষয়ে আপনি কি জানেন, যতটা জানেন, যেহেতু আপনি এখানের লোকাল। এই পাহাড় একটা ভ্রমণ ক্ষেত্র। মানুষ এখানে, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা বছরে 2 বারও এসে থাকে। একটা শীতকালের মৌসুম তো থাকেই, তাছাড়া হলিডে সময় এখানে মানুষ আসে। পাহাড়ের আশেপাশে
প্রায় 10 থেকে 15টা হোটেল আছে, রিসোর্ট আছে। সেখানে রাত্রে থাকা খাওয়া সমস্ত কিছু বিষয় ব্যবস্থা আছে। শুশুনিয়া থেকে আপনার ভোরে কলকাতা ডাইরেক্ট বাস আছে, যারা কলকাতা থেকে বহু মানুষ আসে বাসে যাতায়াত করে। তাছাড়াও আমাদের বাঁকুড়া, বর্ধমান এই মানুষেরা যে ট্রেন যাতায়াত যোগাযোগ যেটা, সেখানে মশাগ্রাম ট্রেন হয়ে তারা আসে। শুশুনিয়ায় ট্রেনে নামে, আপনার ছাতনায় নামে, সেখান থেকে বিভিন্ন ভাবে টেকার, অটো, বাসে তারা শুশুনিয়া পর্যন্ত আসে। এই যে রাস্তাগুলো দেখছি, এগুলো কি পাহাড় কেটে রাস্তাগুলো? এটা পাহাড় কেটেই রাস্তা করা হয়েছে, যাতে মানুষ উপরে খুব সহজ ভাবে উঠতে পারে। এটা পাহাড়ের উপরে কিছু আছে? পাহাড়ের উপরে আছে বলতে, পাহাড়ের উপরে শুধু একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার? মানুষ যাতে ওখানে সেলফি টেলফি সুন্দরভাবে ভিউ গুলো নিতে পারে, সেই জন্য একটা ওয়াচ টাওয়ার আছে। তাছাড়া বড় বড় গাছ আছে, ঠিক যেভাবে পাহাড়ের টপ হিল থেকে আশেপাশের সমস্ত গ্রামগুলো দেখা যায়। এই পাহাড়টা কতটা উচ্চতা কিছু জানা আছে? উচ্চতা জানা ছিল, এই মুহূর্তে ঠিক খেয়াল নেই। এতো আর উচ্চতা আমাদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার অবশ্যই পাহাড়ে ওঠাটা। যাই হোক দর্শক, আসাদুল সাহেবের সঙ্গে কথা বললাম, কথা বলতে কষ্ট হচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছে। তাও এখন পাহাড়ের 3 ভাগের 1 ভাগ এখন উঠতে পারিনি। দেখুন সাহাবুদ্দিন ভাই, আমার যদি এই অবস্থা হয় আপনার কেমন হচ্ছে? কারি সাহেব? ইনশাআল্লাহ মনের জোর আছে। মনের জোর আছে, পারবেন তো? ইনশাআল্লাহ। আর আসাদুল সাহেব এই পাহাড়ে উঠে উঠে অনেকটা ফিট, ওনার অসুবিধা হবে না? আমি অভ্যস্ত, ফিট বলতে আমি অভ্যস্ত। এবার আমরা সমতলের মানুষ, সমতলে চলাফেরা করি, আর আসাদুল সাহেব পাহাড়ি মানুষ, পাহাড়ের উপরে চলাফেরা করে, ওনার কোনো সমস্যা হবে না। সমস্যা সব আমাদের। দেখুন উচ্চতাটা দেখে ছবিতে মনে হচ্ছে যে সমতল, কিন্তু সমতল নয়। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হলো 450 মিটার। 450 মিটার? আরে বাবা, 450 মিটার সমান প্রায় হাফ কিমি। 50 মিটার কম হাফ কিমি। এক কিমি এসেছি না? এই তো 100, এই 50 মিটার হয়েছে এখন। এইরকম দেখা যাচ্ছে, এই খুব জোর হলে এই দেখুন দেখুন এখন দেখা যাচ্ছে 200 কত ফুট বলছেন? বাবা, এখন সবটাই বাকি। ও ফুট হচ্ছে আপনার 450 মিটার। 450 মিটার? হ্যাঁ, মানে এবারে ওই 450 ইন্টু 3.2 1 মিটার সমান। দেখুন অর্ধেকটাও আসেনি, 3 ভাগের 1 ভাগ উঠেছি। 1 ভাগও ওঠেননি? হ্যাঁ, 1 ভাগও ওঠেন? 1 ভাগও হয়নি। তাহলে তো ভাগের 1 ভাগ, এটা আপনি মোটামুটি 10 ভাগের 1 ভাগ উঠে যান। তো দেখি কতটা পারি। কতটা যেতে পারি? চলুন, আমি আর যাবো না। আর একটু চলুন, আমি যাবো না, আর একটু, আমার রিকোয়েস্ট, আর একটু যেতেই হবে। অভ্যস্ত, আপনি যাবেন না কেন? না অভ্যস্ত হলো, মানে বহুদিন। তো পাহাড় যাওয়া অভ্যাস আছে, হয়েছে। হ্যাঁ, মক্কার বুকে গারে হীরা, পায়ে হেঁটে গেছি। বড় বড় পাহাড় মক্কার বুকে। পাহাড়ে কি এরকম করে রেওয়াজ আছে, ওখানে উঠতেই হবে হজ সম্পূর্ণ করতে গেলে? ওরকম নেই। না না, গারে হীরা যেহেতু ইসলামের নিদর্শনী জায়গা, গারে হীরা যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন, হ্যাঁ, যেখানে গারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন, সেসব নিদর্শন গুলো হজে যাব, মক্কায় যাব, ওইসব নিদর্শন গুলো পরিদর্শন করবো না, এটা হতেই পারে না। অবশ্যই জরুরি যাওয়া, হ্যাঁ যাওয়া জরুরি নয়, কিন্তু না গেলেও যেন কেমন বিষয়টা একটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, যে মক্কা ঘোরাটা আমাদের ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। একদম বুঝতে পেরেছি, যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন এবং ইতিহাস জড়িয়ে আছে। একদম একদম। আর সেই ইতিহাসকে তো আমরা যেহেতু শুনেছি, সেটা নিজের চোখে তো দেখবোই। একদম। এ পাহাড়ের কোলে কোলে একটু করে
রেস্ট নেবার জন্য এই জায়গাগুলো করা এগুলো হয়েছে। দোকান স্টল, আজকে হয়তো বন্ধ আছে। এগুলো স্টল করা হয়েছে। স্টল এখন এই চলে, হ্যাঁ। আবার হয়তো সকালের দিকে ছিল বা যাবো যাবো ওই সাংবাদিক সাহেব যাক, পারবো পারবো। আপনি টপ হিলে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে ঘুরে আসুন। আপনি তো ভয় খাইয়ে দিলেন, যদি বলতে ভয় কেন অর্ধেক খাবো, চলে এসেছি। যান চলে যান। অর্ধেক চলে এসেছি। এই দেখুন চূড়াটা দেখুন, সামনে চূড়া। সামনে ক্যামেরা সামনের দিকে করুন। হ্যাঁ বলুন। এই যেমন চূড়াটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ ঠিক সেম এইভাবে এখন আপনাকে উঠে যেতে হবে প্রায় 400 মিটার। 400 মিটার। 400 মিটার তবে কি কাজী সাহেব একটু যাবেন? আমি আর পারবো না। হ্যাঁ কাজী সাহেব, হ্যাঁ আবার খেয়ে ওটা তাহলে আসাদুল্লাহ সাহেব মাইকটা দিন, হ্যাঁ আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে একদম। কথা বলে একটু যাই। চেহারাটা একটু কমে তো কমবে, আর বুমটা রাখুন আপনাদের কাছে। এটা আমাকে দেন। হ্যাঁ এখন খাবার খেয়ে আসুন, দুজনে মিলে কথা বলে বলে যাই। টুক করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ বোতলটা হ্যাঁ, বোতলটা নিন। কাল সারা লাগাই। 4 জন ছিলাম আসাদুল সাহেব, কাজী সাহেব এবং কাজী শাহাবুদ্দিন সাহেব, আসাদুল সাহেব এবং না খেয়ে হলে কাজী একদম সাহেব। কোনো ব্যাপার থাকেনি। মানে ওরা হয়ে গেছে, মানে আর পারবে না, ডিক্লিয়ার। আমরা পাচ্ছি না। খাবার খেয়ে পাহাড়ে ওঠা নিষেধ। दोपहर का खाना जहाँ खाना वहीं सोना। আমরা খাবার খেয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়েছি। খাবার খেয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে এই পাহাড়ে ওঠা সম্ভব ছিল। শরীরের মধ্যে এখন ক্ষতি হবে এখন এই মুহূর্তে পাহাড়ে চাপলে। তো একটু যাবো, পুরোটা যাবো না, পুরোটা পারবো না। শরীরের উপর প্রেসার দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা দুজন মিলে যাই। আমরা বলছি শাহাবুদ্দিন ভাই, হ্যাঁ এই তুমি বলো প্রচুর কষ্ট হয়েছে বলুন। হ্যাঁ কষ্ট হয়েছে, তবে এই খাওয়ার পরে পরেই না হলে এই কষ্টটা হতো না। তো একটু খালি পেট থাকলে বা একটু খালি পেট থাকলে এই কষ্টটা হতো না বলতে না চাইছেন? না, এখন তো মনে হচ্ছে যে পেটটা ভর্তি হয়ে আছে, হুম। আর উঠতে যেন আরো বেশি কষ্ট হচ্ছে, যেহেতু আমরা মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে যাচ্ছি, বিরুদ্ধে চারণ হাঁটছি। করছি। ও তো হুম। আমরা চাইছি উপরে উঠতে, মধ্যাকর্ষণ শক্তি শক্তি চাইছে আমাদেরকে নিচে নিচে টেনে নামাতে। নিচ্ছে। অতএব আমরা তার বিরুদ্ধেই চেষ্টা করে যাচ্ছি। আর বয়সটাও তো আমাদের কম হলো না। আপনার 50 50, আমার 37, মানে হতে চললো 36 প্লাস। লেবু শরবত খেয়ে তো পেট ভরে যাচ্ছে। আগে উপরে উঠতে, হ্যাঁ তারপরে ও বাবা অনেক। জল নিয়ে আছে তো, চলুন। সব থেকে আরো বেশি সমস্যা হচ্ছে একদম হাওয়া নাই, প্রচন্ড গরম, হ্যাঁ এর জন্য ঘাম দিচ্ছে প্রচন্ড। আপনার 50 বছর বয়স হলো, শুশুনিয়া এর আগে এসেছিলেন? আমি আমার জীবনে এই প্রথম শুশুনিয়া পাহাড় এলাম। এই প্রথম শুশুনিয়া পাহাড় এলেন? আমিও এই প্রথম শুশুনিয়া পাহাড় এলাম। আমি কিছু পাহাড়ের চূড়ায় উঠেছি, যেটা অনেক চূড়ায় উঠেছিল ভাই? হ্যাঁ, আর কতটা লাগবে? बहुत उपाय है। আর উপরে যেতে হবে? हाँ हाँ আর উপরে যেতে হবে, যেমনটা জানালেন যে এক ভাই, তিনি এই নামলেন পাহাড় থেকে। আর সম্ভব হচ্ছে না। হবে হবে, ইনশাল্লাহ পাহাড়ের চূড়াতে যাব। পাহাড়ের চূড়া, ভয় লেগে যাচ্ছে। যদিও বিশ্রাম নিতে হয়। এখন কথা হচ্ছে যে প্রচন্ড গরম, ঘাম দিচ্ছে, এর কারণে কষ্ট হচ্ছে। একটু যদি হালকা হালকা হাওয়া থাকতো অতটা কষ্ট হতো না। তাহলে এতটা কষ্ট মনে হতো না। আমরা একটা একবার জিনিস লক্ষ্য করেছেন, এই পাহাড়টা কেটে কেটে যে এইভাবে মাঝে একবার রাস্তাটা আমরা তৈরি করেছে, এটাও কিন্তু বিশাল ব্যাপার। বিশ্রাম নিচ্ছি,
হ্যাঁ, পুরো পাহাড়টাকে কেটে রাস্তাটাকে তৈরি করা হয়েছে, সিঁড়ির মতো সাজানো হয়েছে। প্রচন্ড গরম, এবং এটা তো 3 ভাগের 1 ভাগও উঠতে পারিনি এখনো পর্যন্ত। না দর্শক, আমরা আছি এখন শুশুনিয়া পাহাড়ে। আপনারা কমেন্টে জানান আমরা শেষ পর্যন্ত চূড়ায় উঠতে পারবো কি পারবো না। আমার তো আর শরীর সাই দিচ্ছে না। সাবুদ্দিন ভাই আমাকে জোশ দিচ্ছেন যে পারবো, একটু বিশ্রাম নিই, আমরা শেষ পর্যন্ত যাব, দেখি যেতে পারি কি পারি না। ইনশাল্লাহ মনের জোর আছে, কষ্ট করে হলেও পাহাড়ের চূড়াতে উঠবো। ওখানে আপনারা কি বলেন? ওয়াচ টাওয়ার আছে, আর আপনার একটু ভিউটা দেখাবো, এটাই আর কি। আপনাদের মতামত বলুন, আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের কথাটাই থাকে না, আমাদের কথাটাই থাকে। হ্যাঁ, তো আমি তো পারবো না মনে হচ্ছে কাজী সাহেব। আপনি এই জোশ, এই শরীর, এই ওয়েট, এই বয়স, তাও খাওয়ার পরে, তারপরও বলছেন যে আমি পারবো। চিকেন বিরিয়ানি খাওয়ার পরেই। চিকেন বিরিয়ানি খেয়েছেন, সেটাও ঠিক। সব তো জল হয়ে যাবে এখনই, আবার তো খেতে পেয়ে যাবে। আবার তবে খাবো। একটা জিনিস বলে রাখি, আমরা মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু যখন নামবো তখন কষ্টটা একটু কম হবে, লাঘব হবে, একটু কম হবে ইনশাল্লাহ। চলুন আমরা আবার হাতির বিশ্রাম নিয়ে আমাদের আবার লক্ষ্য, আমাদের আমাদের গতিবেগটা যেন লক্ষ্য আর একটু সায় আমাদের দিচ্ছে, লক্ষ্যে আমরা অথবা আরো পৌঁছাতে একটু পারি এগিয়ে যাই। পারি না সেটাই এখন দেখাই। প্রয়োজন হলে দেখার। আবার একবার বিশ্রাম নেবো। অর্ধেক আসতে পারিনি, উঠছি। খুবই উঁচু পাহাড়। পাহাড়টা কত কিলো, পাহাড়টা খুবই উঁচু। কত মিটার বলুন? 450? 450 মিটার। হ্যাঁ, 450 মিটার উঁচু শুশুনিয়া পাহাড়। আমরা গুটি গুটি পায়ে উঠে যাচ্ছি। দেখুন পাহাড়ের অসাধারণ ভিউ, আপনাদেরকে নিচেটাও দেখায়। শুশুনিয়া পাহাড়ে এসছি। দর্শক, আপনারা শুশুনিয়া পাহাড় এসছেন? যদি এসে থাকেন কমেন্টে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। তবে এটাও বলবো, যত যেন উপরে যাচ্ছি তত সিঁড়ির কন্ডিশন যেন ভালো নয়। উঁচু উঁচু সিঁড়িগুলো, হ্যাঁ, মানে চাপ হয়ে যাচ্ছে। নিচের দিকে সিঁড়ি কন্ডিশন যেন ভালো ছিল। প্রচন্ড চাপ হচ্ছে। কে কি কমেন্ট করলো দেখুন। সাবধানে উঠবেন। অনেক উঁচু উঠে পড়েছি, অনেক উঁচু উঠে পড়েছি। সাবুদ্দিন ভাই, কষ্ট তো হচ্ছে, তারপরও ওঠার চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান করছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। দেখুন আর কতটা, এই অর্ধেকটা এসছি মনে হচ্ছে। বসবো। জীবনে পাহাড়ে ওঠার ফিল এই প্রথম। যদিও ছাত্র জামানায়, অর্থাৎ বিহারের গয়ায় যখন ইজতেমা হয়, সেই ইজতেমাতে গিয়ে একটা পাহাড়ে উঠেছিলাম। তখন বয়স অনেক কম, তখন ওই বয়স হয়তো 18, তো সেই রকম। হ্যাঁ, 17-18।
আমিও এই গেছিলাম। অবস্থায় তো ভাবতে পারিনি যে পাহাড়ে ওঠার কি কষ্ট, আর এখন মনেও নাই। তো এখন মনে হয় নাই, মনে পড়ছে না যে পাহাড়ে উঠতে কত কষ্ট হয়েছিল। তবে হ্যাঁ, আমরা দেখেছিলাম যে অনেকেই পাহাড়ে উঠতে উঠতে তারা উপর পর্যন্ত উঠতে পারে নাই, কিন্তু আমরা তখন পাহাড়ের চূড়ায় উঠেছিলাম। দেখেছিলাম ওখানে বেশ কিছু ছোট ছোট মন্দির টন্দির করা আছে। অনেক পাহাড়ি ওখানে দেখেছি, নিচে থেকেও দেখতে পাই যে কিছু ছোট 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 মন্দির করা আছে। আর আজ 50 বছর বয়স, এখন দীর্ঘদিন পরে সেই পাহাড়ে উঠতে গিয়ে তার যে নাকানি চুপানি খাচ্ছে। এই কষ্ট, সেইটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেটাই আপনারা বলছে আর কতটা ভাই মানে আচ্ছা। এইখানে এইখান থেকে এখনো যেতে কি 10 মিনিট? বেশি বেশি এইখান থেকে উঠতে 20 মিনিট লাগবে। যাক, আমাদের কিছু আছে উপরে, কিছু দেখার কিছু আছে? উপরে আছে। কিছু নাই সেরকম? হ্যাঁ উপরে কিছু আছে দেখার? আছে। কি আছে? হ্যাঁ কি আছে উপরে? একটা এমনি বিল্ডিং একতলার মধ্যে করা আছে, ওটা দেখুন আপনি উঠতে পারবেন। ভিউটা দেখা যাচ্ছে বাইরে? ভিউটা পুরো ভিউ দেখা যাবে। দেখা যাচ্ছে উপরে উঠে? হ্যাঁ। কোথা থেকে আসছো ভাই? লবণ ছিলাম, এই লোকাল? লোকাল ঠিক আছে। ইউটিউবার এখনো 20 দর্শক, মিনিট লাগবে বলছে। দর্শক কি বলবো, দর্শক আপনারা মনে করছেন হয়তো আমাদের বসে যাওয়া দেখে যে আমরা আর comment পারবো করছেন না। যে আর পারবো না, কিন্তু আমরা এখনো হাল ছাড়ছি না। ইনশাল্লাহ আমরা এর পাহাড়ের শেষ চূড়ায় দেখে উঠবো। ছাড়বো। হ্যাঁ। শেষ দেখে ছাড়বো মানে শেষ দেখে ছাড়বো। মাঝে আরো দুবার, চেষ্টা করলে হবে। হ্যাঁ, এই ভাইরা বললে চেষ্টা করলেই হবে। মাঝে চেষ্টা আরো, করবো, তখন আরো দুবার রেস্ট নেবো। হ্যাঁ, চলুন আরো উঠুন। যদি রেস্ট নিতে হয় আমরা রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করে পাহাড়ের চূড়ায় উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলুন উঠুন। আপনার কমেন্টে আমরা অপেক্ষা করছি। চলুন দেখি কাজী সাহেব এই বয়সে যদি আমাকে অনুপ্রেরণা যোগায়, আমি কেন হাল ছেড়ে দেবো? আমিও ওনার অনুপ্রাণিত হয়ে আমিও শুশুনিয়া পাহাড়ে ওনার সঙ্গেই উঠছি। তো লাইভ করতে থাকবো। যখন লাইভ বন্ধ করব তখন জানবে যে আমরা আর সাকসেসফুল হতে পারিনি। লাইভ যতক্ষণ চলবে, যতক্ষণ নেটওয়ার্ক থাকবে, ততক্ষণ লাইভ চলবে। শুশুনিয়া পাহাড় জয়ের সঙ্গে হ্যাঁ, আমরা এবার নাইবা পারলাম, শুশুনিয়া জয় করব। চলুন এভারেস্টের ওটার যে স্বপ্ন, সেটা আমাদের স্বপ্নই থাকবে, কিন্তু শুশুনিয়া জয় করে কিছুটা স্বপ্নকে জয় করব। দর্শক আপনারা মনে করছেন যে এরা কথা বলছে আর হাঁপাচ্ছে কেন? তবে পাহাড়ে যারা উঠেছেন, যারা ফিল্ডে তারাই বুঝতে পারবেন। তারাই বুঝতে পারবেন আমাদের হাঁপানোটা অমূলক নয়। আর যারা উঠেন নাই তারা মনে করবেন যে খামাখায় হাঁপাচ্ছে কেন। ফুলের কাছে প্রশ্ন করে হক সাহেব ফোন করেছে, হ্যাঁ, হক সাহেব ডাকছে। কে? দেখুন আসাদুল হক। বলুন উঠতে দিবেন না? আখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুখ। আসসালামু আলাইকুম। পিছন থেকে টান দিয়ে দিচ্ছেন। তাই তো ববির ভাই, হ্যাঁ, আসার জন্য দর্শক আমরা হেরে গেলাম। বসুন, আর পারছি না, সময় সময় এরপরে রেস্ট নিয়ে চলে যাব। আমার দ্বারা সম্ভব নয় শুশুনিয়া পাহাড় জয় করার, কারণ আমাদের সময়ের বাধ্যকতা আছে। সেই সময়ের তার পূর্ণতা করে হয়ে গেলে সময়। হ্যাঁ, তবে ইনশাল্লাহ পুনরায় এসে একদিন জয় করব। 3 ভাগের 2 ভাগ উঠে গেছি, 1 ভাগ বাকি আছে। 3 ভাগের 2 ভাগ উঠে গেছি শুশুনিয়া পাহাড়ের, 1 ভাগ উঠতে পারবো না, কারণ
সময়ের বাধ্যকতা, ওই জন্য আর পারবো না। সময় আমাদেরকে নামতে বাধ্য করছে। এটাই যে অনেকটা হেঁটেছি, শরীর গা হাত আজকে বুঝতে পারবো না, কালকে বুঝতে পারবো। মানে কালকে বুঝতে পারবো, মানে পায়খানা বসাও কষ্টকর হয়ে যাবে, প্যারাসিটামল খেতে হবে। সেটাই। তোমার নামবো না, এরপর নামবার সময় তো আর কষ্ট হবে না। তোমার নামবার সময় দিলে হয়তো হয়ে যেত, কিন্তু সময় কটা বাজলো? কটা? 2:30। আর এরপরে ঘুরলে টাওয়ারের নেটওয়ার্কও কেটে যাচ্ছে, ওই জন্য লাইভ টাওয়ার করতে পারবো না। এরপরে উঠে গেলে যে লাইভ করে আপনাদেরকে দেখাবো, টাইম আমাদের আর সময় দিচ্ছে না। এবারে নামছি মানে কোনো সমস্যা নেই, আপনারা বুঝতেই পেরেছেন। নামার সময় যদি গাড়ির চাকা থাকতো বা প্লেন হতো, মানে বাচ্চারা যেভাবে গড়িয়ে চলে যায় সেইভাবে বলে গড়িয়ে চলে যাবো। আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে ভিউটা দেখুন, উপর থেকে ভিউটা দেখাচ্ছে। মানে এখন আর কষ্টটা নামছি কষ্ট আর বুঝতে পারছি না। দেখুন এই পাহাড় কেটে কিছু কিছু জায়গায় সমতল করা আছে রেস্ট নেবার জন্য, এবং ক্যান্টিন আছে। আর উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। আর ওই পাহাড়ের উপর থেকে আপনার ভিউটা সুন্দর দেখাতো, কিন্তু উঠতে পারলাম না, সরি টু সে। এটা সম্ভব নয় টাইমের জন্য, কারণ কাজী শাহাবুদ্দিন ভাইকে আপনার মাগরিবের ওয়াক্তের আগে ওনাকে ঢুকতে হবে। জানেন যারা মওলানা হয় তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যে ইমাম দায়িত্ব থাকে, ডিউটি থাকে, সেইটা ইমামদের ওনাদেরকে করতে হয়। তাই শেষ পর্যন্ত গেলে নামতে করতে মাগরিবের ওয়াক্ত ছুট হয়ে যেতে পারে, ওই জন্য ওনারা বললেন যে আর যাবেন না। আর কারি সাহেব তো, আসাদুল সাহেব তো আমাদের মাঝ রাস্তাতেই। শুশুনিয়া পাহাড় জয়ের সঙ্গীরা যারা নিচে আছেন সেটাই। তবে যারা লাইভটা দীর্ঘক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো শুশুনিয়া দেখেননি, একদম লাইভ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। হয়তো উপরে উঠলে আর ভালো হতো, সেটা আমাদের দ্বারা আর সম্ভব হলো না। নেমে পড়ছি, নামতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু চাপতে খুবই অসুবিধা হচ্ছিল, যেটা আমাদের কল্পনার বাইরে। কারণ বয়সটা একজনের 50, একজনের 37, বয়সটা ম্যাটার করে। সব জিনিস টিন এজ যখন ছিল আমি উঠেছি আপনার তারা পাহাড়, আজমিরে গিয়ে আর যে পাহাড়গুলো আছে উঠেছি, কিন্তু এই পাহাড়টা আর কমপ্লিট করতে পারলাম না, কারণ সময়ের জন্য। এটা কারণ রেস্ট নিয়ে উঠে পড়তে পারতাম, তাহলে আমরা অবশ্যই চূড়াতে উঠা যেত নাকি? জি। তবে আপনি এই বয়সে, আমি তো ওদের সঙ্গে আমিও ভেবেছিলাম যে আমি আর পারবো না, একমাত্র আপনার জন্যই আমি যেটাই উঠেছি এটাই সম্ভব। এত দূর উঠলেন, উঠাটা দেখবেন, আস্তে করে নামবেন। হ্যাঁ, হাত আছে, আস্তে 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 নামবেন। বড় সিঁড়ি। শুশুনিয়া পাহাড় যত উপরে উঠছি তত কিন্তু এদের যে রাস্তা কাটা হয়েছে, পাথর কেটে রাস্তা করা হয়েছে, সেই রাস্তাটা কিন্তু খুবই চড়া। মানে চড়া মানে বুঝতে পেরেছেন, যেটাকে খাড়া বলা হয়, প্রচন্ড খাড়া। দেখুন কাজী সাহেবের কষ্ট হচ্ছে নামতেও, উঠায় যে কষ্ট হচ্ছিল সেই কষ্ট থেকে অনেকটা কম। বাড়িতে ফোন করে বল দিতে পারতেন তো যে উঠেছি, লাইভটা দেখো, ভাবিজিকে লাইভের লিঙ্কটা দিয়ে দিই। বেড়াতে গেলেও ঘাম ঝরাতে হয়। বলছে যাই হোক 250 গরু চর্বি গলেছে, কি বলেন? কথা বন্ধ হবে না? লাইভ চলছে এখনো। হ্যাঁ,
ইনশাল্লাহ আমরা আগামী দিনে আবার আসবো, তখন ইনশাল্লাহ সময় নিয়ে আসবো। সময় হাতে থাকবে সময় নিয়ে আসবো, তখন পাহাড়ের চূড়ায় উঠে। তবে শুশুনিয়া পাহাড়ে ওইটাই আশ্চর্য জিনিস বলুন যে সারা বছর একই হারে ঝর্ণা ঝরছে। অনেকটা উঠেছি গো রোহিত ভাই। প্রচন্ড ঘেমে গেছে, আমি পুরো ভিজে গেছি, আপনিও ভিজে গেছেন পুরো। দর্শক, শুশুনিয়া পাহাড় থেকে নামছি, সম্পূর্ণ করতে পারলাম না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলাম না, নেমে পড়ছি কারণ সময়ের জন্য। এই মুহূর্তে আছি শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়টা বেড়াবার লক্ষ্য ছিল না, ছিল আমাদের অন্য প্রোগ্রাম। সেই প্রোগ্রাম সেরে আমরা একটু সময়কে বাঁচিয়ে শুশুনিয়া পাহাড় এসেছি। তবে না, এখন এই গরমে যদি জল বা কিছু খাওয়া হয় শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তা সেটাই। আমরা আপনাদের জন্য জয় করতে পারলাম না। আমরা প্রায় উঠে এসেছিলাম, সময়ের কার্পণ্যতার জন্য আমাদের দুজন নামলো, ওরা বলা 10 মিনিট গেলেই হয়ে যাবে। দেখেছিলেন? শেয়ার করে ছড়িয়ে দিন। তার কারণটা আমরা বলেই দিয়েছি। আমার দর্শকরা অনেকেই বলেছেন যে আপনারা পারবেন না, কিন্তু দর্শকদের অ্যাকসেপ্ট গ্রহণ করেছিলাম যে উঠবো, কিন্তু ওইটাই যে আমাদের সত্যি আপনার হয়তো মাগরিবের নামাজ পেতাম না, কিন্তু আপনি যদি ফোন না করতেন তাহলে আমরা ওইদিকে হয়তো উঠে যেতাম। সময়ের দিকে লক্ষ্য না রেখে আমরা উঠে যেতাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। অবশ্যই। তবে ইনশাল্লাহ আবার পরে আসবো, কোনো টাইম বেঁধে নয়। সেই দিনেও লাইভ করে দেখিয়ে দেবো দর্শককে, আর সেই দিন দর্শকদেরকে লাইভ করে দেখাবো। সবচেয়ে কারেক্ট সময় হলো সকাল, একদম মর্নিং এ। নেক্সট যেদিন আসবেন আপনি রাতের বেলায় আমার কাছে পৌঁছে যাবেন, অথবা আপনার কাছে এসে ফজরের নামাজ পড়বো। নামাজ পড়েই আমরা চা নাস্তা করে বেরিয়ে যাবো। অলরেডি আমরা 6টায় পৌঁছে যাবো। 6টা থেকে যদি চাপা স্টার্ট করি, আমরা মোটামুটি উপর থেকে 7টার মধ্যে আমরা ব্যাক হয়ে 7:30 8টার মধ্যে নিচে নেবে। এই ঘামটা আমাদের উপহার থাকবে না। মর্নিং টাইমে সবচেয়ে বেস্ট টাইম। তো আসুন কারি সাহেব, আপনাকে ডাকছে, আসুন। আর ওটা বেশি বেশি শেয়ার করে দিন ভাবিজি থেকে। ওইখান থেকে 10 মিনিট ওই লাইভটা দেখি ফোনটা করলেন, যে এদেরকে তো না রুকলে চলে যাবে। সেটাই। তবে ওটা এনার্জি, পিছন থেকে এনার্জি দিচ্ছিল। আমি দেখছি মাগরিবের নামাজ পড়বেন না। হ্যাঁ, ঠিকই করেছেন। তবে আর 10 মিনিট লাগতো, ওখানে একজন বললে আর 10 মিনিট লাগবে। 10 মিনিট মানে দুবার রেস্ট নিত তো। হ্যাঁ, আমার সময় কিন্তু একটু কষ্ট হয়নি আসাদুল সাহেব। আমার সময় কষ্ট হয়নি, কিন্তু রিস্ক। রিস্কটা থাকছে। ওটা ঠিকই বলেছেন। তাও যত উপরে যাচ্ছে তত রাস্তাটা খারাপ, চড়া এবং পাথরগুলো ঠিক বসানো নাই। এই দিকগুলো যাবার একটু
সমতল। এটা স্লোপিং আছে, কিন্তু উপরে যত যাবে তত শর্ট। ঠিক আছে, আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। তবে এখানে এসে যেটা ওই ঝর্ণাটাই লেটেস্ট, মানে শুশুনিয়ার ওইটাই ঐতিহ্য। সারা বছরে একই ভাবে একই নিয়মে ঝর্ণা ঝরছে। নেমে আসছি দর্শক, আর বেশিক্ষণ নয়, চলে এসছি, দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, পাহাড়টা তো লেটেস্ট, কিন্তু পাহাড়টা তো লেটেস্ট আর অনুভব করতে পারলাম না, মানে আর উপরে উঠতে পারলাম না। তবে যেখানে দাঁড়িয়ে গেছিলাম কারি সাহেব, তারপরে আপনার নেটওয়ার্ক ছিল না, লাইভটা কেটে যাচ্ছিল, মাঝে একবার ওখানে পজ হয়ে গেছিল, ওকে দেখতে পাচ্ছি, তারপর লাইভটা একবার কেটে গেছিল ওখানে, মানে এরপরে একটু হয়তো গন্ডগোল হতো। তবে কালকে সত্যি বলছি, গোটা এই যে আপনার পাছায়, পায়ের পেশিতে ব্যথা হয়ে যাবে, কিন্তু সত্যি একদম মানে আমাদের পায়খানা বসতে গেলেও কষ্ট হবে। এই সময়টা একদম চুজ হয়নি, যেটা সকালের সময় দরকার ছিল। তবে সব হজম হয়ে গেল। আমরা এখন ময়রাপুকুর থেকে 85 কিলোমিটার দূরে আছি। 85 কিলোমিটার। এখন এখান থেকে শুশুনিয়া পাহাড় থেকে ময়রাপুকুর 85 কিলোমিটার। চলে এসছি। আর লাইভটা করে যাবো, এবং শেষ পর্যন্ত করবো, গাড়ি চাপা পর্যন্ত লাইভটা করবো। আপনার লাইভের সঙ্গে থাকুন। আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, পাথর কেটে পাথরের যে কারুকার্য, এখানে পাথর শিল্পীরা পাথরগুলোকে নিখুঁত ভাবে কেটে তারা আসবাবপত্র তৈরি করছে। সেটা মানে দেখার মতো, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সেই জিনিস আপনাদেরকে আমি দেখাবো, চলুন আমার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা ফেসবুক লাইভে। এইখান থেকে ঝর্ণার পানিটাকে পাইপ লাইন করে ওখানে নিয়ে গেছে। ঝর্ণার লাইনটা এই দিক থেকে পাইপ লাইন করা আছে, ঝর্ণাটা পাইপ লাইন করে এখানে খেলা হচ্ছে। ওদিকে আমি মনে করি যে এখন আছে ঝর্ণার জল ঝরছে। যেটা দেখুন, পাথর শিল্পীদের পাথরের কত সুন্দর আসবাবপত্র দেখুন, হাতে তৈরি করছে পাথরের বাসন। আপনাদেরকে দেখাচ্ছি, পাথরের বাসন তৈরি করছে, দেখুন। পাথর শিল্পী কথা বলার চেষ্টা করবো, উনি কথা বলবেন না, উনি কাজ করছে দেখুন, খুব সুন্দর নিখুঁত ভাবে পাথর তৈরি। ঘেমে গেছে, পুরো ঘেমে গেছে, জামাটা ভিজে গেছে, প্রচন্ড গরম। এর থেকে ভালো বা বড় নাই। এই মুহূর্তে দেখাচ্ছি শুশুনিয়া পাহাড় থেকে গলার আওয়াজ একদম বসে গেছে। লাইভটা এখানেই শেষ করবো দর্শক। আর আপনারা আপনাদের মতামত জানাবেন, যারা দীঘা এসছেন, এখনো পর্যন্ত যারা দীঘা
এসেছেন, আর কি নিয়ে আছে? তারা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমি আজ আপনাদেরকে বাঁকুড়া জেলার যে ঐতিহ্য সেই শুশুনিয়া পাহাড়, সেই শুশুনিয়া কলম নিদর্শন, কলম 10 টাকা না 20 টাকা দেখাচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি কারি সাহেব, আসাদুল্লাহ সাহেব এবং কাজী সাহেব ওনারা পেন নিচ্ছেন। গামছা না দাদা এসব দাঁড়ায় আছে গাড়ি, আমার গামছাটা কই? আমার গামছা পাহাড়ের সিনারি আসাদুল সাহেব নিলেন এটা রাখার জন্য। এগুলো কত? ও আচ্ছা, আছে, ছবি আছে, ঠিক আছে, ঠিক আছে। এই দুটো পেন নিনি, সবই তো 20 টাকা। 10 টাকা করে এগুলো আপনি নেবেন? আমার একটি নিন, শুশুনিয়া পাহাড় একটি নেন, একটি নিন। তাহলে আর 10 টাকা লাগবে নাকি? এটা না, নেবো না। বসে তো দিয়ে দিন, আমি তখন আপনাকে দিয়ে দেবো। ওটা কত? একটি কেন, আমাকে দুটো নিতে হবে, নিউটনের ব্যাটা আছে। তাহলে দুটো নিয়ে নেন। দুটো কলম, দুটো কলম নিলাম। তো ঘাম বেরোক, সাবধান ভাই, মজা হয়েছে। মজা হয়েছে, এটাই সব। পাথরের তো সুন্দর দেখুন কারুকার্য পাথরের। এটা শিবলিঙ্গ নিচ্ছে নাকি? পানি খান। আদা 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 ফাদা শেষ করে দেবে। কত দাম বলছে? কত দাম? আচ্ছা, জল খেলাম, জল খেয়ে গাড়ির দিকে রওনা দিচ্ছি, ফিরবো। কারি সাহেব, বাড়ি ফিরবো। আসছো সাহেব, আমাদেরকে শুধু ফোন করলে লাইভ করবেন না। সন্ধ্যে 5:30 6টা বেজে যাবে। দর্শক, আপনাদেরকে কেমন লাগলো এই শুশুনিয়া পাহাড়ের ব্লগটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। যারা শুশুনিয়া পাহাড় দেখবে বলে আসবেন, খুব সুন্দর জায়গা। মানে এটা এই সময় কিন্তু যে সিজন নয়, আমরা আবার বাড়ি ফেরার পথে, তবে খুব ভালো মনোরম জায়গা, ভালো লাগলো। বাঁকুড়া জেলার হয়েও কিন্তু আমরা এই প্রথম এলাম। 10 নাই। কারি সাহেবরা, মহান সাহেব আখের জুস খাবেন। বসতে হবে আপনি জামাটা ভিজে জামা পরেছি না ভিজে গেছে? পাহাড়ে যে গোসল করা হয়ে গেল। লাইভ বন্ধ করি, লাইভ চলবে একদম গাড়ি পর্যন্ত। কে নিজামুদ্দিন বিশ্বাস স্যার ফোন করবেন, বলবো আপনারা শুশুনিয়া বেড়াতে গেছেন, আমাদেরকে নিয়ে গেলেন না। কদম গাছে তো ফুল নেই। কদমের এই কলম বইটার জন্য দুটো, আমাদের মেয়ের জন্য দুটো নিলাম। আমরা করছি আমার আর নেবো না রে। কদম কত বড় কদম গাছ দেখুন। হ্যাঁ, আখের রস খাবে? হ্যাঁ, একটু করে এদিকে আখের রস চলে। আরে কদম না, ঘাড়ে পড়েছে। আপনার ভাগ্যের চাকা খুলে গেছে। একটু করে খাওয়া আমি লাইভটা করে দেন, এদিকে হ্যাঁ, এদেরকে হাতে হাতে দিয়ে কারি সাহেব
ঢেলবো এদিকে দেবো? ওদেরকে আগে দিয়ে দিতে পারতেন তো, রুমালটা আপনার হ্যাঁ রুমালটা পরে গেল। আমার কাছে লিঙ্কটা চলে এসছে তো? হ্যাঁ আমার কাছে লিঙ্কটা এসছে তো? হ্যাঁ ঠিক আছে। ওই কারি সাহেব, এই তিনজন, তোমার তিনজন বোন, ভাই বোন নাকি সব? বোন, বোন, এটা বোন, তিন বোন। বন্ধু তোমার মা বাবা নেই? আছে আছে। ঘর তোমাদের? এগোছি, তোমরা আখের রস খাও, আখের রস খাচ্ছি, বাকি সবাইকে বিক্রি করো। সাবধান ভাই, আমার কাজ একটু উদ্ধার করুন। এখন রাত করবেন না? হচ্ছে তোমাদেরকে আখের রস খাওয়াচ্ছে, খেয়ে নাও। যে তোমার চলে যাবো, দাঁড়াও, তোমাদেরকে আখের রস খাওয়াচ্ছে। দর্শক, এনাদেরকে আখের রস খাওয়াচ্ছে, ওনারা বিক্রি করতে চাইছেন। যে পিঠেবেলা বেলুনি যেটাকে বলে, বেলুন, বেলুনি উনি রিকোয়েস্ট করছেন, কিন্তু কারি সাহেব ওনাদেরকে আখের রস খাওয়াচ্ছেন। আখের রস খা যা বাবু, যদিও প্রয়োজন নাই তবুও বেলুনি নিচ্ছেন। আসাদুল সাহেব ওনাদের হাতে আখের রস তুলে দিচ্ছেন। খাও বাবু, খাও। যদিও প্রয়োজন নাই, তোমাদের কাছ থেকে একটা বেলুনি নেওয়া হলো। বাহ, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম? আমার নাম মুক্তি। তোমার নাম 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 পড়াশোনা করছে? পড়াশোনা করবে? পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, টাটা করে দাও, টাটা করে দাও। চলুন কারি সাহেব, বলছি কেমন লাগলো একটু অনুভূতিটা বলেন। হেঁটে কেমন লাগলো? এই যে হাঁটাটা? হাঁটাটা খুব সুন্দর লাগলো, কিন্তু খাবার খেয়ে হাঁটাটা একটু কষ্টকর। সকাল হলে খুব ভালো হতো এটা। তাহলে নেক্সট একটা দিন করা হোক। হ্যাঁ, নেক্সট একদিনে আসবো। শুশুনিয়া পাহাড় বহুদিন কার শখ ছিল আসার। হ্যাঁ, বহুদিন কার শখ। এইটা ঠিক আছে, এটা গাড়িটা, এটা কারি সাহেব আমাদেরকে টিপস দিলেন। গাড়ি কারি সাহেবের গাড়ি, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম গাড়ি আমি যেদিন চাপবো সেদিন কোনো জায়গায় যাব, উনি আমার কথাটা রাখলেন। কারি সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ উনি কথাটা রেখেছেন। আমি দাবিও করেছিলাম যে আমি শুশুনিয়া পাহাড় দেখবো। যেদিনে আপনি নতুন গাড়ি নেবেন সেদিনই আমি আপনার গাড়ি চেপে শুশুনিয়া পাহাড় দেখবো। উনি কিন্তু আমার দাবিটা রাখলেন, মানে এই জন্য আমি কারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ দেবো। আর যাই হোক, আমার ওসিলাই হোক বা যাই হোক, আপনার সাথে দেখা হলো, এটাই দুজনের কাজে কাজে থেকে আপনার। এখন গাড়ি ড্রাইভ করছেন মৌলানা আসাদুল সাহেব। তবে দর্শক, লাইভটা এখানেই শেষ করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা উঠে পড়বো এরপর গাড়িতে। ওইদিকে গেট খুলে গেটে চাপলেন, এরপর আমি
চাপছি গাড়িতে। মরে গেলাম। আল্লাহ, এইটা ওই ধারে রাখো। এই ধারে দিবা। একদম না 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 না, আর পার্কও নয়, কিছু নয়, টাইম শর্ট। সাবুদ্দিন ভাই এবার বলুন কেমন লাগছে? খুব সুন্দর লাগলো। তবে এটা যদি সকাল হতো, সকালের দিক হতো, ফার্স্ট সকালে ফজর পরে, তাহলে খুব সুন্দর লাগতো, আরাম লাগতো, এত ঘেমে যেতাম না। কিন্তু এটাই হচ্ছে একেবারে, এটা হচ্ছে দুপুরবেলা এবং খাওয়া দাওয়ার পর যেটা বিশ্রামের সময়, সেই সময়টাতে আমাদের